আমাদের আজকের রেসিপি চিকেন ফিঙ্গার। বিকালের নাস্তায় খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এবং চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন 2-3 মাসের জন্য। চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি নিয়েছি মুরগির হাড় ছাড়া বুকের মাংস। আমি এগুলো পাতলা পাতলা করে আঙুলের সাইজে কেটে নিয়েছি। এবার উপকরণগুলো দিয়ে নিব। প্রথমেই দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, এরপর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আধা চা চামচের মতো। আপনারা যদি ঝাল পছন্দ করেন এক্ষেত্রে কাঁচা মরিচ, বোম্বাই মরিচ এখানে পেস্ট করে দিয়ে দিতে পারেন, তাহলে নাগা একটা ফ্লেভার পাবেন। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচের মতন। তারপর দিয়ে দিলাম সয়া সস, চাইলে কিছুটা টমেটো কেচাপও দিয়ে দিতে পারেন। এবার আমরা সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটি ডিম, তারপর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি 2 চা চামচের মতো। আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি ইউজ করবেন। এবার ডিম এবং কর্নফ্লাওয়ার প্রত্যেকটা পিসের সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে নর্মাল টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা নর্মাল যে ব্রেড ক্রাম্ব পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। এবার চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বের সাথে কোটিং করে নিব। একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বের সাথে মিশিয়ে নিব, তাহলে ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যাবে। এভাবে আমি একটা একটা করে সবগুলোই চেপে চেপে ভালোভাবে ব্রেড ক্রাম্বের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো কোটিং করা শেষ। এ পর্যায়ে আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে এগুলো সেট হয়ে যাবে ফ্রোজেন করার জন্য। তারপর একটা জিপলক ব্যাগে অথবা টিফিন বাটিতে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। যখন ভাজার প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই আপনারা ভেজে নিতে পারবেন। আমি যেহেতু আজকে ফ্রোজেন করছি না, তাই আমি আমারগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে প্রথমে আমি তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, তারপর ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। 2 পাশে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের জন্য করে ভেজে নেব। যেহেতু আমাদের চিকেনগুলো অনেক পাতলা তাই ভাজতে খুব একটা সময় লাগবে না। প্রতি সাইড 2 থেকে 3 মিনিট করে ভাজলেই হয়ে যাবে। এই তো আমারগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। আমি প্রতি সাইড 2 থেকে 3 মিনিট সময় দিয়ে ভেজেছি। আমি আমার প্রথম ব্যাচটা উঠিয়ে নিলাম। এরপর আমি আমার বাকি চিকেনগুলো একে একে ভেজে নিব। হঠাৎ গেস্ট চলে আসলে অথবা বিকালের নাস্তায় ঝটপট কিছু বানানোর প্রয়োজন হলে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। আজকে এ পর্যন্তই। নতুন রেসিপি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক হলে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।